আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ লার্নিং উইথ কামরুল হাসান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দি সেন্স অফ বিউটি ব্যালেন্সিং আওয়ার ইনার অ্যান্ড আউটার ফোকাস এর শেষ খণ্ড নিয়ে আলাপ করব। এই যে শেষ প্যারাটি রয়েছে সেটি আমরা বলেছিলাম পরবর্তীতে আলাপ করব। আজকে সেটি আমরা আলাপ করব এবং এর শেষে কিছু ক্রিটিক্যাল অ্যানালাইসিস, এ থেকে আমাদের সমাজ কিভাবে উপকৃত হতে পারে সেটি নিয়ে আলাপ করব। তাহলে প্রথমে চলে যাওয়া যাক এর বঙ্গানুবাদে। তাহলে দি সেন্স অফ বিউটি ইজ এ প্রোফাউন্ড অ্যান্ড ইউনিভার্সাল হিউম্যান এক্সপিরিয়েন্স। অর্থাৎ এটি হচ্ছে কি, সেন্স অফ বিউটিটা হচ্ছে কি, তাহলে সৌন্দর্যের যে অনুভূতি, এটি হচ্ছে একটি গভীর ইউনিভার্সাল শাশ্বত হিউম্যান এক্সপিরিয়েন্স, মানব অভিজ্ঞতা। দ্যাট এনরিচেস, যা আমাদেরকে সমৃদ্ধ করে কিভাবে, আওয়ার লাইফস, আমাদের জীবনকে সমৃদ্ধ করে। ফস্টার্স ইমোশনাল বিইং, অর্থাৎ এই যে ফস্টার্স দেখতে পাচ্ছেন, ফস্টার্স ইমোশনাল বিইং, আমাদের যেই মানবিক অর্থাৎ আবেগীয় যে ক্ষেত্র, আমাদের আবেগীয় যেই ভালো থাকা, সেই ভালো থাকাকে এটি লালন পালন করে। তারপর কি করে, অ্যান্ড প্রমোটস কালচারাল আন্ডারস্ট্যান্ডিং, এবং কালচারাল যেই সাংস্কৃতিক যে আমাদের বোঝাপড়া, সেটিকেও এটি প্রমোট করে। ইটস ইম্প্যাক্ট এক্সটেন্ডস বিয়ন্ড ইন্ডিভিজুয়াল প্রিফারেন্সেস, অর্থাৎ এর যে প্রভাবটা এটি এক্সটেন্ডস, বর্ধিত হয় কি পর্যন্ত, বিয়ন্ড ইন্ডিভিজুয়াল প্রিফারেন্স, আমাদের ব্যক্তিগত সমাজে অনেকের ব্যক্তিগত চাওয়া আছে, ব্যক্তিগত পছন্দ আছে, সেই যেই পছন্দটা তার বাইরেও এটি চলে যায়। তারপর কি হয়, অ্যান্ড সোসাইটাল কনভেনশনস, আমাদের সোসাইটি বা সমাজে কিছু নিয়মকানুন আছে, এই নিয়মকেও সে অতিক্রম করে চলে যায়। তারপর কি হয়, রিচিং ইনটু দি ডেপথস অফ আওয়ার কমিউনিটি, অর্থাৎ আমাদের সমাজের যেই গভীরতা, সেই গভীরে চলে যায়। বাই এমব্রেসিং বিউটি ইন ইটস ডাইভার্স ফর্মস, অর্থাৎ এর যেই বিভিন্ন ধর্মী যে রূপ রয়েছে, এটি কি করে, বাই এমব্রেসিং, আলিঙ্গন করে, বাই এমব্রেসিং বিউটি ইন ইটস ডাইভার্স ফর্মস, অর্থাৎ এর বিভিন্ন রূপ থেকে এটি সৌন্দর্যকে আলিঙ্গন করে, এই কাজটি করে। উই ক্রিয়েট এ মোর, আমরা কি তৈরি করছি, মোর হলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং অফ দি ওয়ার্ল্ড, আমরা একটি অনেক বেশি সামগ্রিক পৃথিবীর যেই আন্ডারস্ট্যান্ডিংটা, বোঝাপড়া, সেটি আমরা তৈরি করছি। বাই আনলকিং দি পোটেনশিয়াল ফর পার্সোনাল গ্রোথ, আমরা আমাদের ব্যক্তিগত, বাই আনলকিং দি পোটেনশিয়াল, আমরা আমাদের যে পোটেনশিয়াল রয়েছে, আমাদের যে ক্ষমতাটি রয়েছে, যে যোগ্যতা রয়েছে, সেটি আমরা আনলক, অর্থাৎ আমরা উন্মোচন করে আমরা আমাদের কি করছি, পার্সোনাল গ্রোথ, ব্যক্তিগত যে গ্রোথ আমাদের আছে, আমাদের বর্ধন, সেই গ্রোথটা আমরা কি করছি, আওয়ার ওয়ার্ল্ড হিলিং, ব্যক্তিগত গ্রোথ আমরা বাড়াচ্ছি। ইমোশনাল হিলিং, এবং ইমোশনাল যে আমাদের কিছু বিষয় আছে, আমাদের মানসিকভাবে আবেগিকভাবে যে আমাদের বিষয়টি, সেটিকে আমরা হিলিং করছি, সারিয়ে তুলছি। অ্যান্ড দি ফরমেশন অফ এ মোর কম্প্যাশনেট, অর্থাৎ এই যে কম্প্যাশনের পারস্পরিক ভালোবাসাময় এবং ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড, অর্থাৎ এই পৃথিবীতে আমরা পারস্পরিক ভালোবাসা থাকবে এবং পরস্পরকে সাহায্য করবে, অর্থাৎ কানেক্টেড থাকবে, সেটি বলা হয়েছে এখানে। স্ট্রাইকিং দি ব্যালেন্স বিটুইন দি ইনার অ্যান্ড আউটার রিয়েলমস অফ বিউটি অ্যালাউজ। সো এই যে আমাদের বিউটি হচ্ছে ইনার এবং আউটার রিয়ালমস, অর্থাৎ ভিতরের এবং বাইরের যে সৌন্দর্য, এই যে জগৎ, এই যে বিউটি অ্যালাউজ আমাদেরকে কি দিচ্ছে, আমাদের কি অনুমতি দিচ্ছে, এমব্রেস দি ফুল স্পেকট্রাম অফ হিউম্যান এক্সপিরিয়েন্স, তাহলে এটি আমাদেরকে দিচ্ছে হিউম্যান এক্সপিরিয়েন্স, মানব অভিজ্ঞতাকে এই যে এমব্রেস মানে আলিঙ্গন করছে,
পূর্ণ যে মাত্রা সেটি আলিঙ্গন করতে দিচ্ছে। অ্যাজ উই নেভিগেট দি কমপ্লেক্সিটিস, আমরা এই যে কমপ্লেক্সিটিস অফ লাইফ, এই যে আমরা নেভিগেট করে যাচ্ছি, আমরা যে ভিতর দিয়ে চলে যাচ্ছি, কমপ্লেক্সিটি জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছি, লেট আস রিকগনাইজ অ্যান্ড নার্চার, তাহলে আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে আমাদেরকে এবং নার্চার করছে দি সেন্স অফ বিউটি উইদিন আস। তাহলে আমাদেরকে এই যে আমাদের এই যে সেন্স অফ বিউটি, আমাদের যে বিউটি আমাদের ভিতরে রয়ে গেছে সেটি আমাদেরকে নার্চার, অর্থাৎ আমাদের এটিকে সুন্দর করে বেড়ে ওঠা অথবা এটিকে বেড়ে তোলার জন্য আমাদেরকে অনুমতি দিচ্ছে, স্বীকৃতি দিচ্ছে। ফর ইট ইজ এ পাওয়ারফুল force that brings meaning, joy and harmony to our existence। তাহলে এই যে আমাদের বেঁচে থাকা, এর মধ্যে এটা কি দিচ্ছে? পাওয়ারফুল ফোর্স, একটি খুবই শক্তিশালী একটি দিক, একটি শক্তি যেটি আমাদেরকে দিচ্ছে কি? মিনিং, অর্থাৎ আমাদের বেঁচে থাকার মধ্যে একটি মিনিং দিচ্ছে, আমাদের আনন্দ দিচ্ছে এবং সুর দিচ্ছে। তাহলে এই যে আমরা ইনার অ্যান্ড আউটার ফোকাস, আউটার বিউটি, ইনের যে বিউটি যেগুলির কথা আমাদেরকে এখানে বলা হচ্ছে, তাহলে সেগুলি করে আমরা কি পাচ্ছি? আমাদের সমাজটা স্থিতিশীল থাকছে, আমরা সবার সাথে কথা বলতে পারছি, আমাদের যে ছোট ছোট বিষয়গুলি আছে সেটিকে আমরা সারিয়ে তুলতে পারছি, আমাদের সম্পর্কটা গড়ে উঠছে। এটি হচ্ছে আমাদের ইনার বিউটি। তো এই বিউটি দিয়ে আমরা এই পৃথিবীটাকে হিল করতে পারি, পৃথিবীটাকে সারিয়ে তুলতে পারি, আমাদের আবেগের জায়গাগুলোকে সারিয়ে তুলতে পারি, এটিকে কানেক্ট করতে পারি একে অপরের সাথে হাত মিলিয়ে আমরা চলতে পারি। এই যে ব্যালেন্সিং, এটিকে বলা হচ্ছে ব্যালেন্সিং ইনার অ্যান্ড আউটার বিউটি। তাহলে ক্লাস 9-এর যে স্টুডেন্টরা তারা যদি এই বিষয়টি বোঝে, তাহলে এই সমাজে অনেক কিছুই তারা এর মাধ্যমে সমাধান করে দিতে পারে, কারণ এটি হচ্ছে আমাদের ইনার বিউটি, আমাদের ভিতরের যে মানুষ, সুন্দর মানুষ, সেটির মাধ্যমে আমরা করতে পারি। তাহলে এই সমাজের সমস্ত সমস্যা আমরা এই যে ইনার বিউটির মাধ্যমে আমরা করতে পারি। তাহলে সেটি বলা হচ্ছে সেন্স অফ বিউটি। তো বিউটি আমাদের সব ক্ষেত্রে আছে, আমাদের দেশের মধ্যে আছে, বাইরে আছে, আমাদের শরীরে আছে, মনের মধ্যে আছে, রুলসের মধ্যে আছে, পড়াশোনার মধ্যে আছে, সব ক্ষেত্রে আমরা এই বিউটিটা খোঁজ করে নিতে পারি। তাহলে যদি নিতে পারি তাহলে আমরা সব কিছুতে সুন্দর খুঁজে পাবো, সব কিছু সুন্দরভাবে করতে পারবো, এবং সুন্দরভাবে করতে পারলেই আমাদের এই সমাজ সুন্দর হয়ে উঠবে, তখনই আমাদের এই সার্থকতা। আর ক্লাস 9-এ যে পরীক্ষাটা হচ্ছে সেখানেও এরকম একটি সামাজিক বিষয় দিতে পারে, দিয়ে ইনার এবং আউটার ফোকাসের একটি ব্যালেন্স নিয়ে আসতে পারে, এবং কিভাবে এটি আমাদের সমাজের প্রভাব বিস্তার করছে বা করতে পারি বা স্টুডেন্টরা করতে পারে তার একটি গ্রুপ ওয়ার্ক দিতে পারে। তো এই হচ্ছে আজকে আমাদের ইনার অ্যান্ড আউটার ফোকাস। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার জন্য দোয়া করুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার ফেসবুক পেজ লাইক করুন, ফলো করুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।